আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহান্নুবা। বিসিএস তথ্য ক্যাডারের 18তম ব্যাচের সদস্য ও বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক শফিকুল আলম গতকাল রাত 8:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 58 বছর। তিনি এক মেয়ে, এক ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা আজ ফজর নামাজ বাদ আদাবর 6 বায়াতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল 9টায় বাংলাদেশ বেতারে তার শেষ কর্মস্থলে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বসিলা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ বেতার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য যে 2008-9 মেয়াদে তিনি আঞ্চলিক বার্তা সংস্থা সিলেট উপবার্তা নিয়ন্ত্রক পদে এবং 2013-18 মেয়াদে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন। বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। জেলা কালেক্টরেটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। সভায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও বর্ণিল আয়োজনের মাধ্যমে সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সকালে বের করা হবে র্যালি, পরে নগরীর সারদা হলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। অন্যান্য কর্মসূচির মধ্যে থাকবে নগরীর বিভিন্ন জায়গায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ কার্যক্রম, সচেতনতামূলক সাইকেল র্যালি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ও ব্র্যান্ডিং পণ্যগুলো নিয়ে প্রদর্শনী। সভায় দিবসটি উদযাপনের মাধ্যমে পর্যটনের প্রয়োজনীয়তা এবং ইকো ট্যুরিজম অর্থাৎ পরিবেশ বিপন্ন না করে পর্যটনের প্রসার বিষয়ে জনগণকে অবহিত করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, এনজিও, পর্যটনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে, জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার আহ্বানে প্রতি বছর 27 সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস উদযাপন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে টেকসই উন্নয়নে পর্যটন। বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের 93তম আত্মহতি দিবস ছিল গতকাল। 1932 সালের এই দিনে চট্টগ্রামের বর্ণবাদী ইউরোপিয়ান ক্লাব আক্রমণকালে তিনি গুলিবিদ্ধ হন। এই অবস্থায় ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড বিষ খেয়ে আত্মহতি দেন তিনি। 1911 সালে চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন। এই বিপ্লবী নারী অমর হয়ে আছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরত্বের প্রতীক হয়ে। তার শিক্ষা জীবন চট্টগ্রাম, ঢাকা ও কলকাতায়। সে সময় রাজনীতিতে যুক্ত হন তিনি। ইচ্ছে ছিল বিজ্ঞানী হবেন, কিন্তু দেশমাতৃকার আহ্বানে তাকে যোদ্ধা তৈরি করে। সিলেট মহানগরীকে যানজটমুক্ত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল নগরীর কোতোয়ালি মডেল থানায় আওতায় শামীমাবাদ এলাকার 10টি গ্যারেজে অভিযান চালনা করা হয়। অভিযানে এসব গ্যারেজের 10টি অবৈধ বৈদ্যুতিক মিটার, বেশ কিছু বৈদ্যুতিক তার ও প্রায় 200টি চার্জিং পয়েন্ট জব্দ করা হয়। শিক্ষার্থীদের মতামত, সমস্যা ও প্রস্তাবনা প্রশাসনের কাছে তুলে ধরতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 6টি হলে আইডিয়া বক্স স্থাপন করা হয়েছে। গতকাল ছাত্রী হলের সামনে আইডিয়া বক্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AM সারোয়ার উদ্দিন চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এই উদ্যোগ নেয়। মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী। সেমিনারের বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবল দেশ, সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গঠন করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। পরে মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়। সেমিনারে কলেজ, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তর এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৪২ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ৪৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।